সবাই নিজের নিজের বাগানবিলাস গাছের আইডি বলতে পারে, কিন্তু আমি বলতে পারি না, কারণ আমি জানি না, তার জন্য বলি না এই বাগানবিলাসের গাছের আইডির নাম কি। আর দেখতে খুবই ভালো লাগে এটা ফুল খাস করে, আর তার জন্য আমি নিয়েছিলাম। যখন আমরা নার্সারি যাই তখন প্রথমে আমার মা এটা পছন্দ করেছিল আর দেখতে ভালো লাগছিল, তার জন্য বলল এটা কালার নে। আর নিয়েছিলাম, ছোট্ট টবে রাখা ছিল, একদম ছোট ছিল গাছটা, তাও নিয়েছিল প্রায় 200 টাকার মতন। আর গাছটা অসাধারণ একদম, কিন্তু জানি না মধ্যেকার ডালটা কেন আস্তে আস্তে মারা যাচ্ছে। তো কি করব, একটু তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে বলো। এই যে এই ডালটা আস্তে আস্তে মারা যাচ্ছে, আর এটাতে একটা ফুল ধরেছে অবশ্য, দেখতে অসাধারণ লাগছে। আর এখন তো ঠান্ডার সময় এই বাগানবিলাস গাছের বেশি ফুল ধরে, আর যেগুলো ফুল ধরে আছে সেগুলো তোমাদের সাথে কিছু কিছু গাছ আমি শেয়ার করছি। হ্যাঁ, এখানে সবগুলো গাছ নেই, কিন্তু তার জন্য তাও তোমাদের দেখাচ্ছি। মানে এখানে যতগুলো গাছ আছে সবগুলোতে অল্প অল্প ফুল ফুটে গেছে। পিটুনিয়া বলো, অ্যাস্টার বলো, চন্দ্রমল্লিকা বলো, গাঁদা বলো আর বাগানবিলাস বলো। আর এটা হলো দেশি নয়নতারার গাছ, অনেক সুন্দর কালার এটা। আমার কাছে একটাই গাছ ছিল, দুটো ছিল, একটা বর্ষার জলে মারা যায়, আর একটা ছিল। একটারই গাছ থেকে আমি অনেকগুলো গাছের চারা তৈরি করেছি, আর এগুলো দেখছি অসাধারণ লাগছে। পিঞ্চিং করে করে আমি বেশি ফুল পাওয়ার জন্য এরকম করেছি, আর এই কালারটা আমাকে খুবই ভালো লাগছে। এর থেকেও এটি দেখো অনেক বড় গাছটা একদম, আর কালারগুলো দেখো কতটা সুন্দর। একসাথে সাথে মনে হচ্ছে কি একসাথে ফুলটা ফুটেছে আর একরকম হয়েছে। হ্যাঁ, এখানকার মধ্যে একটা বড় আছে, কিন্তু একসাথে অনেক ফুল ফুটেছে, অনেক ফুলের কুড়ি আছে, আর অনেক বড় গাছটা। আর এটা আস্তে আস্তে যখন হাইব্রিড নয়নতারা গাছটা বড় হলো, তো আমি জানি না কি কালার হবে, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে ভাবতেই আছি। তোমাদের কার কার মনে হয় যখন হাইব্রিড নয়নতারা গাছের বীজ এক জায়গায় পড়ে তো কোনটা কোন কালারের পাতা দেখে চিনতে পারো, না এরকম নর্মাল চিনতে পারো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি তো চিনতে পারছিলাম না এটা কালার কোন হবে। হ্যাঁ, তারপরে দেখলাম আস্তে আস্তে ফুলের রং, তা দেখে বুঝতে পারলাম হ্যাঁ এটা সাদা কালার হাইব্রিড নয়নতারার গাছ। আমি সেই গাছটাই নিয়ে এসেছিলাম, যেটা 60 টাকা করে নিয়েছিল। আমাদের বাড়ির আশেপাশে নার্সারি না থাকার কারণে অন্য জায়গা থেকে নার্সারিতে কিনা মানে প্রচুর দাম নেয় আর প্রচুর খরচ পড়ে, আনাও খুব কষ্ট হয়, মানে নিয়ে আসতে। আর এই যে দেখো আস্তে আস্তে বীজও হতে লেগেছে, আমি এই বীজগুলো সংগ্রহ করে রাখবো। এরকম যখন বাগানবিলাস গাছের ডাল হয় তো মনে হয় কোন কালার হবে। আচ্ছা বলো তো, নার্সারি যারা করে তারা তাড়াতাড়ি বাগানবিলাস গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারে, আর আমরা কেন পারি না বলো তো? ওদের কি অন্য টিপস জানা আছে আর আমাদের নেই? যখনই বাগানবিলাস গাছের ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করি, সবটি যেন গাছ মানে ডালগুলো পাতা বেরায় কিন্তু রুট বেরায় না, তার জন্য মারা যায় অনেক অনেক। আস্তে আস্তে গাছগুলো বড় হয়, আস্তে আস্তে কী কালার হবে এটা আমরা ভাবতেই থাকি, তাই না? নর্মাল যে কোনো একটা থেকে দুটো পাতা, যখন পাতাগুলো বড় হচ্ছে তখন আমরা ভাবছি কি কালার হবে, কি কালার হবে। যখন আমি এই কালারটা দেখলাম তো আমার তো হতাশার ওর নাই। মানে ভেবেছিলাম আমি এই কালারটা লাল হোক, কিন্তু জানি না বারবার আমার সাথে কি হয়। এরকম মানে হওয়া মানে আমি ভাবছিলাম কি গোলাপি কালার হবে, একদম মন খারাপ ছিল। তারপরে দেখলাম আমার ভাগ্যে অসাধারণ একটা মানে ফুল ফুটেছে, কালারটা হলো লাল। লাস্ট অব্দি লাল হবে এটা আমি ভাবতেই পারিনি, আর এত সুন্দর কালার লাগছে। অল্প ফুল ফোটায় এত গাছটা ভালো লাগছে, তো তারপরে কোন মানে কত বেশি ফুল ফুটবে আমি জানি না। তোমরা বলো তো এ কোন আইডিয়া এই বাগানবিলাস গাছে? আর এইরকম চারা তৈরি করার আসান পদ্ধতি হলো গাঁদা গাছের। যে কোনো গাছের ডাল এক জায়গায় কেটে রেখে দাও, দেখবে ওখান থেকে একটা না একটা গাছের ডাল চারা হয়ে নিজে নিজে বড় হয়ে যাচ্ছে। আর এটা হলো রক্তগাঁদা, একটা অসাধারণ ফুল, দেখতে অনেক সুন্দর, কিন্তু জানি না প্রচুর দাম নেই এগুলো গাছের। আর এই যে দেখো আস্তে আস্তে ফুলের কুঁড়িগুলো বড় হচ্ছে, কিন্তু হ্যাঁ কম ফুল ধরছে, আমাদের বাড়িতে অত রোদ নাই তার জন্য। আর দেখতেও খুব ভালো লাগে এই ফুলটা। আমি যখন প্রথম গার্ডেনিং চালু করি তো এগুলো গাছ আমার কাছে অনেকগুলো ছিল আর অনেক ফুলও হতো, কিন্তু এখন জানি না একটা করে ফুল ধরেছিল, তাও সেই গাছটা আমরা কিনে এনেছিলাম। আর তারপর সে দেখছো এটা অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছের জেল দিয়ে যে কোনো গাছের চারা তৈরি করা যায়, আসানিতে খুব সহজ পদ্ধতি। রুট হরমোন বা সাব ফাঙ্গাসাইড বা হলুদ কিছুই লাগবে না, যদি অ্যালোভেরা গাছ বাড়িতে থাকে তো আসানিতে অনেক ভালো চারা তৈরি করা যায়। আর দেখতে পাচ্ছ এগুলোতে একটা একটা করে ফুল ফুটে আছে। এটা হলো ছোট্ট আমার চন্দ্রমল্লিকা, ছোট্ট গাছ, এখন আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে কোন কালার ফুল ফুটবে এটাই আমার অনেক মনে
সন্দেহ ছিল, কিন্তু হ্যাঁ, এখন যে ফুলটা ফুটেছে অনেক সুন্দরভাবে ফুটেছে। তোমাদের কোন কোন কালার বাড়িতে চন্দ্রমল্লিকা আছে আর কোন কোন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আছে আমাকেও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার কাছে বর্তমানে তো দুটো কালার আছে। হ্যাঁ, গত বছর আমার কাছে 5টা কালার আমি কিনে এনেছিলাম, কিন্তু বাকিগুলো মারা গেছে। কিন্তু মারা যাওয়ার দোষ হলো আমারই। আমি এদিক ওদিক করতেই থাকি গাছ, এ টব থেকে ও টব লাগানোর কারণে আমার গাছগুলো বেশিরভাগ মারা যায়। এখন তো বর্তমানে অনেক সুন্দরভাবে এই ফুলগুলো ফুটেছে, দেখতে অসাধারণ লাগছে, ভালো লাগছে আমাকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই এই কালারটার জন্য আমাকে কমেন্ট করবে। আর তোমাদের কোন কোন কালার বেশি পছন্দ ফুলের? আমাকে এই কালারটা খুবই ভালো লাগছে। আর এই কালারে হয়তো বেশি ফুল নেই বলতে পারো তোমরা, আমারও অত যত্ন করা বা আমি হয়তো বুঝতে পারি না কি করলে আমার কাছে বেশি ফুল ধরবে। তোমাদের জানা থাকলে সেই টিপসগুলো আমাকে দাও। আর এটা হলো আমার দেশি গোলাপ গাছ। আস্তে আস্তে ফুলের কুড়িগুলো বড় হচ্ছে আর প্রচুর সেন্ট হয় এই ফুলের। যাদের বাড়িতে দেশি গোলাপ আছে তারা হয়তো বুঝতে পারবে। হাইব্রিড জবা যেগুলো, ওগুলো দেখতে সুন্দর লাগলেও এটা বেশি আমার কাছে বেশি ভালো লাগার কারণ এটা যত্ন কম নিতে হয়। আর যেই টবে লাগাও সেই টবে ভালোভাবে আসানিত হয়ে যায়। আবার এই গাছের চারা থেকে ডাল থেকে আসানিতে চারা করা খুবই সহজ পদ্ধতি। যে কোনো বালিতে রেখে দাও আর প্লাস্টিক দিয়ে কভার করে রেখে দাও, পাস হয়ে গেল তোমার চারা। 15 দিনের মধ্যে দেখবে আসানিতে রুট বেরিয়ে গেছে। আর এটা হলো হাইব্রিড নয়নতারার, দেশি নয়নতারার গাছ। বেশ ভালো কোয়ালিটির গাছটা, এটা আমার কাছে ছিল, অনেক সুন্দর লাগে। আর এর থেকে বীজও হয়, কিন্তু আমি মনে করি বীজ থেকে চারা করার থেকে তার ডাল কেটে বর্ষাকালে আসানিতে চারা তৈরি করা যায়। আর এটা হলো অপরাজিতার বীজ, দেখো কত সুন্দরভাবে অঙ্কুরিত